আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মলদোভা কাজের ভিসার সর্বশেষ নতুন পরিস্থিতি সম্পর্কে। আপনারা যারা 2026 সালে মলদোভা যেতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করবেন। চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি। 2026 সালে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছেন। তাদের মধ্যে একটি দেশ হল রিপাবলিক অফ মলদোভা। পূর্ব ইউরোপের এই ছোট্ট দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। দেশটির রাজধানী চিশিনাও, আর এখানেই বেশিরভাগ প্রশাসনিক ও কাজের সুযোগ বেশি পাওয়া যায়। বর্তমানে মলদোভায় কাজ করতে চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে ভিসা, ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্স পারমিট নিতে হয়। পুরো প্রক্রিয়াটি বুঝে আগানো খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই সঠিক তথ্য না জানার কারণে প্রতারণার শিকার হন। মলদোভায় কাজ করতে হলে প্রথম ধাপ হল একটি বৈধ চাকরির অফার পাওয়া, অর্থাৎ দেশটিতে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি আপনাকে লিখিতভাবে কাজের প্রস্তাব দেবে। এই জব অফার ছাড়া সরাসরি কাজের ভিসা পাওয়া সম্ভব নয়। চাকরির অফার পাওয়ার পর নিয়োগকর্তা দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট অথরিটির মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। মলদোভায় এই কাজটি সাধারণত করে থাকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি, যাকে সংক্ষেপে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি অফ মলদোভা বা ANOM বলা হয়। তারা যাচাই করে দেখে স্থানীয় কোনো নাগরিক দিয়ে সেই পদটি পূরণ করা সম্ভব কিনা। যদি স্থানীয়ভাবে কর্মী না পাওয়া যায়, তখন বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়। ওয়ার্ক পারমিট অনুমোদিত হলে এরপর আপনাকে লং স্টে বা টাইপ ডি কাজের ভিসার জন্য আবেদন করতে হয়। এই ভিসা সাধারণত 90 দিনের বেশি সময় থাকার জন্য দেওয়া হয় এবং প্রথমে 1 বছরের জন্য বৈধ থাকে। প্রয়োজন হলে পরবর্তীতে নবায়ন করা যায়। ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে বৈধ পাসপোর্ট, চাকরির চুক্তিপত্র, ওয়ার্ক পারমিটের কপি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স এবং থাকার ঠিকানার প্রমাণ জমা দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্র রোমানিয়ান ভাষায় অনুবাদ করে নোটারাইজ করতে হয়, তাই আগে থেকেই ডকুমেন্ট প্রস্তুত রাখা ভালো। 2026 সালের পরিস্থিতি অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে। তবে কাগজে ভুল থাকলে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে সময় আরও বাড়তে পারে। অনেক ক্ষেত্রে 4 থেকে 6 মাস পর্যন্ত লেগে যায়। তাই যারা যেতে চান তাদের উচিত ধৈর্য ধরে সঠিকভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করা। মলদোভায় প্রবেশ করার পর কাজের ভিসা থাকলেও আপনাকে 30 দিনের মধ্যে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়। এই রেসিডেন্স কার্ড আপনাকে দেশে আইনগতভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। সাধারণত এটি 1 বছরের জন্য দেওয়া হয় এবং চাকরি চালু থাকলে প্রতি বছর নবায়ন করা যায়। কয়েক বছর বৈধভাবে বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগও থাকে। কাজের ক্ষেত্রের কথা বললে মলদোভায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কৃষিখাত, নির্মাণ কাজ, ফ্যাক্টরি ও গুদামজাতকরণ কাজ, ড্রাইভিং, হোটেল রেস্টুরেন্ট সেক্টর এবং কিছু টেকনিক্যাল পেশায়। আইটি সেক্টরও ধীরে ধীরে উন্নতি করছে। সাধারণ শ্রমিকদের মাসিক বেতন প্রায় 400 থেকে 800 ইউরোর মধ্যে হতে পারে, তবে দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে আয় বাড়তে পারে। আইটি বা বিশেষ দক্ষতা প্রফেশনে বেতন 1000 থেকে 2000 ইউরো বা তার বেশি হতে পারে। তবে মনে রাখতে হবে, মলদোভা পশ্চিম ইউরোপের মতো উচ্চ বেতনের দেশ নয়। এখানে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, তাই আয়ও সেই অনুযায়ী নির্ধারিত। ভাষার দিক থেকে দেশটির প্রধান ভাষা রোমানিয়ান। অনেক মানুষ রাশিয়ান ভাষাও বোঝে। ইংরেজি সব জায়গায় প্রচলিত নয়, তাই অন্তত প্রাথমিক রোমানিয়ান বা রাশিয়ান ভাষা জানা থাকলে কাজ পাওয়া ও মানিয়ে নেওয়া সহজ হয়। 2026 সালে কাজের অনুমোদনের ক্ষেত্রে সরকার আগের তুলনায় কিছুটা কঠোর হয়েছে। বিশেষ করে ডকুমেন্ট যাচাই ও নিয়োগকর্তার বৈধতা পরীক্ষা বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই যে কোম্পানি থেকে জব অফার পাবেন সেটি সরকার অনুমোদিত এবং আইনগতভাবে নিবন্ধিত কিনা তা যাচাই করা জরুরি। অনেকে জানতে চান পরিবার নিয়ে যাওয়া যায় কিনা। সাধারণত নির্দিষ্ট সময় কাজ করার পর এবং পর্যাপ্ত আয় প্রমাণ করতে পারলে ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য আবেদন করা যায়। তবে প্রথম অবস্থায় একা গিয়ে কাজ শুরু করাই বাস্তবসম্মত সিদ্ধান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দালাল বা অবৈধ এজেন্টের মাধ্যমে না গিয়ে সরাসরি বৈধ চ্যানেলে আবেদন করা।
অনেক সময় অতিরিক্ত টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল পথে পাঠানো হয়। মনে রাখতে হবে, ওয়ার্ক পারমিট ছাড়া কোনো ভিসা দিয়ে গিয়ে বৈধভাবে কাজ করা যায় না। তাই ভিসা, পারমিট এবং রেসিডেন্স এই ৩টি ধাপই সম্পূর্ণভাবে বৈধ হতে হবে। সব মিলিয়ে বলা যায় ২০২৬ সালে মলদোভায় কাজের সুযোগ এখনও রয়েছে, তবে এটি খুব উচ্চ বেতনের গন্তব্য নয়। যারা ইউরোপে প্রথম ধাপে প্রবেশ করতে চান এবং কম খরচে একটি ইউরোপীয় দেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় দেশ হতে পারে। তবে যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ, ডকুমেন্ট প্রস্তুতি এবং সরকারি নিয়ম ভালোভাবে বুঝে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।